এবার ব্ল্যাকআউট কোচবিহারে। এবার কোচবিহার পলিটেকনিক কলেজের স্ট্রং রুমে প্রায় 7 মিনিট ধরে বন্ধ রইল সিসিটিভি। সূত্রের খবর, গত 24শে এপ্রিল হঠাৎই বন্ধ হয়ে যায় কলেজের স্ট্রং রুমের 5 নম্বর সিসিটিভি ক্যামেরা। এরপর একই ঘটনা ঘটতে দেখা যায় শনিবারেও। রাত 12টা 7 মিনিটের পর সম্পূর্ণ বন্ধ হয়ে যায় আরও দুটি ক্যামেরার স্ক্রিন। প্রায় 7 মিনিট ধরে বন্ধ ছিল সিসিটিভি, ফলত কোনো রকমের ফুটেজ পাওয়া যায়নি এই 7 মিনিটের। ঘটনাচক্রে জানা যায়, সেই সময় বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরাও উপস্থিত ছিলেন সেখানে, আর সেই জন্যেই বাড়ছে সন্দেহ। এই ঘটনার পরের দিনেই সকালে জেলা প্রশাসনের সঙ্গে মিটিং হয় তৃণমূলের প্রার্থী পার্থপ্রতিম রায়ের। মিটিংয়ে ওই 7 মিনিটের সিসিটিভি প্রকাশ করার দাবি জানান তিনি। পাশাপাশি ক্যামেরা সরবরাহকারী সংস্থার মালিককে জেরা করার দাবিও জানান তিনি। এই ঘটনা প্রসঙ্গে জেলা শাসক জিতেন যাদব জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে। কেন পরপর 2 জায়গায় একই রকম ঘটনা ঘটল, সেই নিয়ে চলছে চরম গোলযোগ। সাথে প্রশ্ন উঠছে নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা ও নিরাপত্তা নিয়েও। যে এজেন্সি পেয়েছে, এজেন্সির যে মানে ওনার, তাকে বেশি অ্যালাউ করা যাবে না। উনি সবসময় যে কোনো বারান্দা টান্দা করবে, সবসময় ঢুকে যাচ্ছে। উনি ওনার ওয়ার্কার্স যারা আছে, মেকানিক যারা আছে, তারা কাজ করবে। উনি বারবার কেন যাওয়া আসা করছেন এবং ওনার অবাধিত রাত কেউ ওনাকে আটকাচ্ছে না, কেউ যাচ্ছে না, কেন হচ্ছে না? এই দিন করে আমি ভদ্রলোক ওনাকে রেস্ট্রিক্ট করব প্রবলেম না। ওনার গতিবিধি সবসময় কেন ইন্টারনালি ওনাকে কেউ রেজিস্ট করছে না, না ওই সময় যাচ্ছে না, ওরা সেই সময় প্রবলেম হয় না। কালকে দুপুরবেলা আমি দেখেছি করিডোরের উপরে কালকে দুপুরবেলা, যেটা শুনেন সাহেব, আমাদেরকে কনফিডেন্স বিল্ড আপ করতে দিন। আমি তো বলতে দিই আপনাকে, আপনি চলুন, আমি দেখিয়ে দিচ্ছি। কালকে যেটা এই প্যারালাল কামে সেইভাবে ওনার লোকজনকে প্রথমে আমি এসেছি আপনারা সাথে থাকবে, চেক করার জন্য হবে। আমি কালকে ওনাকে বলেছিলাম, ওনার আইডেন্টি কার্ড আমি হতে পারে, আপনি কে? তখন বললো যে আমি এজেন্সি। বলছি আপনি ঠিক আছে।